রান্না করেছি, এর পাশাপাশি 20 কেজির মতো গরুর মাংস রান্না করেছি, এর পাশাপাশি আমরা ডাল এবং গরুর যে কলিজা আছে এটা দিয়ে ডালটা রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু রান্না হয়ে যাওয়ার পর আমরা এইগুলিকে নিয়ে যাচ্ছি এখন মসজিদের দিকে। আমরা আগে একবার এখানে ইফতারি দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের আজানের পরে যে ইফতারিটা হবে এই ইফতারিটা আমরা দিয়ে গিয়েছি আগে, এবং পরবর্তীতে মানে মাগরিবের নামাজের পরে যে ইফতারিটা হবে সেটা আমরা নিয়ে এসেছি পরবর্তীতে। যাই হোক, এদিকে সবকিছুর আয়োজন চলছিল, প্লেটে প্লেটে এগুলিকে সাজিয়ে দেওয়া, তারপর হচ্ছে যে বাকি যে কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলা। তো আলহামদুলিল্লাহ এর মাঝেই আমি ছোট্ট করে একটা বিষয় আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখছি, সেটা হচ্ছে যে ইদানিং আমার কাজের পরিমাণ এত বেশি বা কাজের চাপ এত বেশি, আসলে দিন রাত মিলায় 2 ঘন্টা রেস্ট নেওয়া বা 2 ঘন্টা ঘুমানোর মতো সময়টা আমার কাছে হচ্ছে না। তো অনেকে যারা আমাদের এখানে আসেন, বিশেষ করে যেহেতু এখন ঈদের একদম আগের সময় অনেকে বাড়িতে আসেন বা আমাদের এখানে আসেন, কাজের আমাদের প্রচুর পরিমাণে চাপ, অনেকে এসে আমাদেরকে পান না বা আমাদের সাথে দেখা করতে চান। এটা আসলে মানে আমি 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 আসলে আমার বলার কোনো ভাষাও নাই, এত পরিমাণে কাজ আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত 2টা 3টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হচ্ছে ইদানিং, খামারের কাজ বিশেষ করে। এবং আমাদের ফসল উঠানোর যেহেতু এখন সিজন, তাই ফসল উঠায় তারপর খামারের কাজগুলি করতে আমরা হিমশিম খাচ্ছি। যাই হোক, এরই মাঝে আমরা অনেকগুলি কাজ হাতে নিয়েছিলাম যে রমজানের মধ্যে এই কাজগুলি আমরা শেষ করব, সেই কাজগুলি আমরা করছি। হয়তো আমি এই 2-1 দিনের মধ্যে সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এত কিছু মিলিয়ে আমাদের আসলে সময়টা একেবারেই হচ্ছে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরও আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, শরীরটা যদি ভালো রাখেন, কাজগুলি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখতে দেখতে ইফতারের আয়োজনটা আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা 2 স্তরের ইফতারের আয়োজন করেছিলাম, সেটা আমরা খুব সফলভাবে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেটা শেষ করার পর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।